হ্যালো বন্ধুরা, আপনি যদি বর্তমান সময়ে এরকম একটি টিকিট রেলওয়ে স্টেশন থেকে কাটতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি রেলওয়ে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছেন কিনা বা অ্যাপে নিবন্ধন করেছেন কিনা। যদি আপনি করে থাকেন, সেক্ষেত্রে আপনি যে নাম্বারটিতে নিবন্ধন করেছেন সেই নাম্বারটি তাদেরকে দিলে কিন্তু খুব সহজে আপনি এরকম একটি টিকিট কাটতে পারবেন। আর যদি নিবন্ধন না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক ভোগান্তির শিকার হতে হবে। যেমন আপনাকে তখন আপনার ভোটার আইডি এবং নাম্বার দিয়ে কিন্তু রেলওয়ে স্টেশন থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাকে টিকিটটি কাটতে হবে। আর আপনারা যদি এরকম ভোগান্তির শিকার না হতে চান, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্যই। কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে রেলওয়ে অ্যাপে রেজিস্ট্রেশন করা যায়। আর এই বিষয়টি খুব সুন্দরভাবে দেখাতে আপনাদের সাথে আছি আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বাংলার পণ্ডিত। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা শুরুতেই জেনে নেব রেলওয়েতে নিবন্ধন করার জন্য আমাদের কি কি জিনিস প্রয়োজন হতে পারে। রেলওয়েতে নিবন্ধন করার জন্য মূলত আমাদের দুটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড এবং অপরটি হচ্ছে আমাদের ফোন নাম্বার। মাত্র এই দুটি জিনিস দিয়ে কিন্তু খুব সহজে আপনি রেলওয়ে অ্যাপে নিবন্ধন করতে পারবেন। সো এখন আর কথা না বাড়িয়ে দেখাবো কিভাবে নিবন্ধন করতে হয়। আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন এবং আপনি চাচ্ছেন আপনার শরীরে বাড়তি ওজন কমানোর পাশাপাশি ভুঁড়ি কমিয়ে নিজেকে ফিট করে তুলতে, তাহলে আপনি কিন্তু চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু নিজেকে ফিট করে তুলতে পারেন। পার্সোনাল ট্রেনিং এর ক্ষেত্রে আমি কিন্তু আপনাকে একটি সুন্দর ডায়েট প্ল্যান তৈরি করে দেবো, যেখানে আপনার পছন্দ মতো ঘরোয়া খাবারগুলো রাখার আমি চেষ্টা করব, যেখানে আপনি দিনে 5 থেকে 7 বার খাওয়ার কিন্তু সুযোগ পাবেন, যার মাধ্যমে আপনার মেটাবলিজম যেমন বুস্ট হবে, আপনি কিন্তু খুব সহজে ওয়েট লস করতে পারবেন। এবং দ্বিতীয়ত আমি কিন্তু আপনাকে একটি ওয়ার্কআউট প্ল্যানও তৈরি করে দেবো, যে ওয়ার্কআউট প্ল্যানটি আপনি ঘরে বা জিমে বসে কিন্তু ফলো করতে পারবেন এবং ওয়ার্কআউট প্ল্যানটি কিন্তু আপনার বডির লেভেল অনুযায়ী কিন্তু চেঞ্জ হতে থাকবে। এবং তৃতীয়ত আমি কিন্তু আপনাকে সবসময় ফলো আপের মধ্যে রাখবো, অর্থাৎ আপনার বডি কন্ডিশন চেক করার পাশাপাশি আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আর তাই যারা আমার সাথে পার্সোনাল ট্রেনিং করার মাধ্যমে নিজেকে ফিট করতে চান, তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। সো পরিশেষে একটি কথাই বলবো, ওজন কমিয়ে নিজেকে ফিট করে তোলা এটা কিন্তু কঠিন কোনো বিষয় না, যদি সঠিক পদ্ধতি জানা থাকে। তাই যারা ফিট হতে চান, তারা আজই আমার সাথে যোগাযোগ করুন। সো নিবন্ধন করার জন্য আমাদের ফোনে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করব রেল সেবা লেখে। সো রেল সেবা লেখা আসার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের যে অ্যাপটি এসেছে, আমরা এটিতে ইনস্টল করে নেব। সো আমরা ইনস্টলে ক্লিক করছি। ইনস্টল করা শেষে আমরা অ্যাপটি ওপেন করে নেব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস এসেছে। সো এখানে রেজিস্ট্রেশন নামক একটি অপশন রয়েছে, আমরা এটিতে ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি ফোন নাম্বার চাচ্ছে, সেই সাথে আমাদের এনআইডি কার্ড চাচ্ছে এবং এনআইডি কার্ডে যে আমাদের যে ডেট অফ বার্থ দেওয়ার আছে, অর্থাৎ জন্ম তারিখ, সেটি আমাদের এখানে দিতে বলছে। সো আমি একটি একটি করে সবগুলো পূরণ করে নিচ্ছি। সো সর্বপ্রথম আমি এখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পর এখন আমাদেরকে আমাদের ভোটার আইডিটি বসাতে হবে। সো আমি ভোটার আইডিটি দেখে বসিয়ে দিচ্ছি। সো ভোটার আইডি নাম্বারটি বসানোর পর এখন আমাদেরকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ বসাতে হবে। সো আইডি অনুসারে আমি জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি। সো জন্ম তারিখটি বসানোর পর এখানে আমরা ভেরিফাইয়ে ক্লিক করব। সো ভেরিফাই ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড অনুসারে অনেক ইনফরমেশনই নিয়ে নেবে। এরপর আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। সো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো আপনি চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করে দিতে পারেন। সো আমি ইমেল অ্যাড্রেসটিও অ্যাড করে দিচ্ছি। এরপর আপনার পোস্টাল কোডটি দিতে হবে। সো আমাদের পোস্টাল কোডটি আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনি চাইলে এখানে আপনার অ্যাড্রেসটিও লিখে দিতে পারেন। সো আমি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। সো সব কিছু দেওয়া হয়ে গেলে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। সো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা এখানে যে নাম্বারটি দিয়েছিলাম, সেখানে একটি ওটিপি কোড আসবে। সো কোডটি এসে গেছে, আমরা কোডটি এখানে বসিয়ে দিব। সো কোডটি বসানোর পর আমরা ভেরিফাই ক্লিক করব। বন্ধুরা, ভেরিফাই ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আপনি এখানে যে নাম্বারটিতে নিবন্ধন করলেন, এই নাম্বারটি যখন আপনি টিকিট কাটবেন তখন যদি এখানে দিয়ে দেন, তাহলে আপনার নাম্বারের সাথে কিন্তু আপনার নামটি মিলে দেখবে। যদি দুটি জিনিসই মিলে যায়, তাহলে কিন্তু খুব সহজে আপনি ট্রেনের টিকিটটি কাটতে পারবেন। আর এইভাবে কিন্তু খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই আপনি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিটটি কাটতে পারবেন। আর আপনারা চাইলে কিন্তু এখন এই অ্যাপের মাধ্যমে কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারবেন। আর কিভাবে অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে হয় সে সম্পর্কে কিন্তু আমার আলাদা একটি বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। সো বন্ধুরা, এ ছিল কিভাবে আপনার হাতে থাকা ফোন দিয়ে রেলওয়ে সাইটে নিবন্ধন করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন।
তার আগে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন।